এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম। এই তো জীবন। তোমার হ্যাঁ আসি, জাস্ট আ মিনিট। আর কত we are already late for the party. আরে এই তো চলো। দূর তুই একবারে ক্লাস 8 ওর এখন স্টিল এখন ওর জন্য পাগল হতে হচ্ছে। দেখো তখনই আমি তোমাকে বলেছিলাম ওকে বোর্ডিং এ দিয়ে দাও, শুনেছিলে আমার কথা? ও তো ঢালে আবার। সিরিয়াসলি what was wrong there? ছাড়ো। ম্যাডাম ও কাঁদছে, আপনাকে যে খুঁজছে। এই ডিসকাস্টিং ব্যাপার দেখেছো? এই বেরোনোর সময় যত্ন করো। এই দাঁড়াও, তুমি যেও না। তুমি গেলে ও আরো ঘ্যাং ঘ্যাং করবে, আমাকে টাকা করতে দাও। তুমি এসো, এসে বলছি। যাব বলে তো আসিনি আজকে, আজ হবে হবে সর্বনাশ। স্বর্গ যদি না হয় সখী, হোক না তবে নরকবাস। চলো ডার্লিং, যা দিয়েছি না চুপ করে শুয়ে রাখো। আর বুঝবেও এই রোজ রোজ ঘ্যান ঘ্যান করা কি ফলটা হয়। আরে ওয়েট ওয়েট, তোমার জন্য হুইস্কি রেখেছিলাম। আরে অনুটার জ্বালায় না, আমারও ঠিক করে খাওয়া হলো না। চলো লালু, কেন তোমার বয়স হয় না 16, আমার 19। আমার মা বাবা কেউ ভালোবাসলো না আমার, একবারের জন্য না। আর আর ওই রঞ্জুদা, ও আমাকে মিথ্যা করলো। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। छू नहीं देखो जरा पीछे। हो मेरी सोनी मेरी तमन्ना, झूठ नहीं है मेरा प्यार। दीवाने से हो गई गलती, जाने दो यार। I love you, I love you। সেই তোকে আমার কবে থেকে ভালো লাগে জানিস? সেই যখন তুমি ক্লাসে আমার গজানো থাকে, আমি তখন হাফ প্যান্ট আর তুমি পড়তে শাড়ি। আরে মাইরি বলছি, তুমি আমার দুষ্টু শোনা, ও আমার ডানা কাটা। যদি পড়ি হই তবে এতদিন কেন প্রপোজ করনি? কেন করিনি? সেচিস না রঞ্জন, তুই কিন্তু রায়ের পরীক্ষায় অনার্স পাস করলি। ইস রঞ্জন, তোর সাথে আমাকে দীঘা যেতেই হবে। তুই সারা কেরারে গান্ধী মাতা কবিতাগুলো উঠে দিলি বল। দিদি তোমরা
এখানে জানলে কি করে গো আমরা এখানে আছি? বাবা, আমার বয়ফ্রেন্ড কোথায় যায় কি করে আমি জানবো না? দিদি, তোমরা সিনিয়র বলে যা খুশি তাই বলবে। রঞ্জুদা, রঞ্জুদা আমার বিয়ে, আমরা সোলমেট। ও বাবা, রঞ্জুদার সাথে আমার বিয়ের কার্ড নিয়ে পর্যন্ত কথা হয়, জানো তোমরা? রঞ্জুদা আমাকে নিয়ে কত কবিতা লেখেছে জানো? হ্যাঁ জানি তো। কি করে থাকবো তোমায় ছাড়া? কোথায় ছিলে আমার চোখের তারা? আরে ইটস আ প্র্যাঙ্ক। কি প্র্যাঙ্ক মানে? এটা কে রে? কি আনকালচার্ড? প্র্যাঙ্ক মানেও জানে না রে। প্র্যাঙ্ক মানে প্র্যাকটিক্যাল জোক। আরে ও বেবি লিসেন, আমি রায়কে নিয়ে প্রি ওয়েডিং হানিমুনে যেতে চাই। इसीलिए मैंने रंजन को एक डेट दिया कि वो अगर तुमको 1 मंथ के अंदर पटा ले तो मैं उसकी फ्रेंड कैली मान जाऊंगी। अरे कैली बोले कैली, रंजन থেকে ডাইরেক্ট রঞ্জুদা। কি গো রঞ্জু? পটা ले কিছু পটা। আরে তুমি তো আমার বন্ধু, আরো ও তো আমার ছোট্ট বন্ধু। বলো চুপ! এত কবিতা, সবটা মিথ্যে, এত ভালোবাসা, সবটা নাটক ছিল। হ্যাঁ, এইরকম হরলিক্সের কাচের মতন চশমা নিয়ে আবার লোকের চোখে তারা হওয়ার শখ। পিডব্লিউডি কারাগারে ভর্তি হয়েছিলি নাকি তুই? अगर तुमने किसी के बॉयफ्रेंड को अपनी तरफ खींचने की कोशिश की ना तो मैं तुम्हारा मुंह तोड़ दूंगी। আমি আমার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা এত তুচ্ছ জীবন তোমার কাছে? তুচ্ছ, তুচ্ছ, সব তুচ্ছ। কেউ নেই আমার, কেউ কেউ ভালোবাসে না আমায়। সবটা সবটা মিথ্যা ছিল, সবটা। ভুল পাগলি মেয়ে, ভুল জায়গায় ইনভেস্ট করলে তার রেজাল্ট তো জিরোই হবে। আজ কেউ না থাকি, আমি আছি তোর সাথে রে। তুমি আছো?
বাবা, তোমার মুরত কত তা আমার জানা আছে। ওই তো এসেছিল ওই দিন, একবার ডাকলে মিনু, কাজের মাঝে যেই বললো কেদারে, অমনি মেরি কুত্তার মতো লেজ উঠিয়ে পালিয়েছিলে। ও সেদিন, সেদিন তো তোমার মা ছিল সামনে, তাই শাশুড়ি মাতার ওপর অগ্রিম সম্মান দেখিয়ে মাসিকে আর কিছু বলিনি। বাবা, অগ্রিম সম্মান দেখাচ্ছে। যাকে যাকে। এই মিনু, মিনু একটু কাছে এসো না। একবার বলো, উত্তম কুমার, তুমি আমার উত্তম কুমার। বাবা, উত্তম কুমার কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল? প্লিজ একবার বলো, তুমি আমার উত্তম কুমার। তুমি আমার উত্তম কুমার। আর রুচিত্রা, আমুলজা, আর পরাণ পাখি, কি সুন্দর তোমার আঁখি। এসো না, এসো না, তোমার একটু চাকি। তুমি আমার খুবই খুশি, তোমার বিয়ে আমি খুব খুশি। এই বসি। সকাল সকাল কোনো ব্যাপার নাই। এখানে এসে তোমরা শাড়ি বানাচ্ছো। এই বসি এসে গেছে তো। শুনবে, তোমাদের মাসিকে আজ আমি দেখে নেবো। এই মিনু, তুই সেদিন আইছিলি না? সেদিন তোরে পাই নাই, আজ পাইছি। কোনদিন ও নীলাঞ্জন আমার বলতে বন্ধু পারছিস তুই, দাঁড়া। তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ ওকে ছেড়ে দাও, বেচারা কষ্ট পাবে। কষ্ট, কষ্টটা ও পাবে না তুই পাবি? শোন মীনাক্ষী, এইসব বাজে কথা যদি বলবি না তোকে হস্টেল থেকে দূর করে দেবো। এই তোদের জন্য আমাদের হস্টেলে নাকি এত বদনাম। এই, আজকে একটা রুচির শিক্ষা দাও। আজ ঘন্টার একদম উচিত শিক্ষা দিয়েছি, দিয়েছি কিনা? একদম। এই চল, সব চলে বসি, চলে এসো। এই মিনু, তোর কত বড় সাহস রে? চল মা, মিনু, মিনু, মিনু। এখন আমি লেংচে মরি, ভোরবেলা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে। মেরে প্যান্ট খুলে দিয়েছে।
পাছায় পেয়েছি আমি দারুণ ব্যথা। নারীর হাতে দূষিত আজই পুরুষ সমাজ সময়টা ঘুরিয়ে এসেছে। তোলো প্রতিবাদ, প্রতিবাদের আওয়াজ। তাই আওয়াজ তুলবি, এখনো যাসনি? কি করছিস আমার এখানে? যাচ্ছি। তাই যা যা। আমার প্রেমে বোল্ডার এই হনু। তবে রে, আমি হলু। হ্যাঁ। এই এক কবে আমি কেটে নেবো তোর। तेरी आँखों का साहिल मैं तेरे दिल के ही काबिल तू मुसाफिर मैं तेरी मंजिल इश्क का दरिया है बहता डूब जा तुझसे है कहता आ मेरी बाहों में आके मिल शराबी क्या शराबी दिल में जिसके रंग न हो लुट गया समझो शराबी पास जिसके हम न हो ओ साकी साकी रे साकी साकी आवाज आए न जाए कोई ख्वाहिश बाकी ओ साकी साकी रे साकी साकी आवाज आए न जाए कोई ख्वाहिश बाकी जैसी माशूका मुझे यार चाहिए, ना पैसा चाहिए ना ही करार चाहिए। ये हुस्न का खुमार ना तुझ पे है छाया जो कुर्बान हुआ जो मुझ पे खुश नसीब बड़ा है वो शराबी क्या शराबी दिल में जिसके हम न हो लुट गया समझो शराबी पास जिसके हम न हो ओ साथी साथी ओ साथी साथी ओ पास मार न जाए कोई ख्वाहिश बाकी ओ साथी साथी ओ साथी साथी ओ पास मार न जाए कोई ख्वाहिश बाकी ফাটিয়ে দিয়েছিস তো। শুধু নাটক, পারবো না আর পারবো না। এই দীপালি, এটা তোর টিকটক অ্যাপে না আপলোড করবি রে, প্রচুর ভিউজ খাবি। ঠিক বলেছিস। এই অনিতা, ভিডিওটা একটু সেন্ড কর তো। তোমার ব্লুটুথ তো অন করো দিদি। এই অনিতা, প্লিজ প্লিজ আমাকেও সেন্ড করিস। আমি না ফেসবুকে আপলোড করবো জানিস, আর উপরে ট্যাগলাইন দেবো সেক্সি লাবণ্য। কথা বলতে পারবো না, পাশে অনুমতি আছে। আমি পরে ফোন করছি, পরে করবো। রাখো রাখো। কি রে, কে ফোন করেছিল? ও দিদি বাড়ি থেকে ফোন এসেছিল। বাড়ি থেকেই তো? ঠিক তো? হলেই ভালো। জানিস লেডিস হস্টেলে ঢোকার ফলটা কি হয় জানিস তো? সাবধানে আয় না, দেখি। আস্তে। সাবধানে। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর থেকে আসছি। আমার এই একমাত্র মেয়েটাকে তোমাদের কলেজে ভর্তি করেছি ডাক্তারি পড়ানোর উদ্দেশ্যে। দেখো, ও তো খুব ছোট, এখন থেকে এই তোমাদের সবার সাথে তো থাকবে। ওকে একদম
নিজেদের বোনের মতন করে দেখো। আরে একদম চিন্তা করতে হবে না মাসিমা, একবার যখন মেয়েকে আমাদের জিম্মায় রেখে গেছেন না, ওর সব দায়িত্ব আমাদের। একদম ভাববেন না, সব ঠিক আছে, মোচা। আর মাসিমা, আমরা একটা পরিবারের মতো, আজ থেকে ও আমাদের এই পরিবারের নতুন সদস্য। আসলে আমার মেয়েটা না বড্ড শান্ত, আরো ভীষণ ভালো গান করে। কিন্তু দিদিদের গান করে শোনা। আর আজ আমি আসি, তুই ভালো থাকিস, সর্বদা নিজের খেয়াল রাখিস। আমি আর আসি মা। অনিতা, এটা ভেতরে গিয়ে রেখে আয়, হারিয়ে আছে দেখে মনে হচ্ছে। দেখিস সাবধানে, সব সংসার গুছিয়ে এনেছে রে। সাবধানে যা। কিরে ইনা, তোর? দিদি, আমার নাম কনকলতা, কনকলতা বেরা। ও তা লুতিয়ে লুতিয়ে কোন গাছে ওটা পড়ে যাও? অনেক গাছে, পড়ে গিয়ে পা ভেঙে গেছে। গাছের ডালে লাফাচ্ছ নাকি মাথা থেকে ঝুলে পড়েছো? একটু লেবুদির মতো নিচে দেখা। এই রে, উল্টো পাল্টা বকিস না। আরে ল্যাংড়াকে কোনোদিনও নাচতে দেখেছো? যা করে বোকা অদ্ভুত। এই এদিকে, কনক তো ঠিক বলেছে। তা মা তো বললো বিশাল ভালো গান টান নাকি তুই জানিস টানিস। তা আমাদেরও কিছু একটু শোনা। শোনাবি তো? কি রে জিজ্ঞাসা করছো? উত্তর দে। আমি এইরকম ভাষা বুঝতে পারি, মুখে বলতে হবে। শোনাবি? গুড। একটা কাজ কর, তুই সাকি সাকি গানটাকে শোনা। দিদিরা শোনো, দিদি আসলে রবীন্দ্রসঙ্গীতটা ছাড়া গানের আবার রবীন্দ্র অরবিন্দ আমি সব কিছু বুঝি না। যেটা বললাম শুরু কর। কি রে, কথা কানে যাবে নাকি? কানেও সমস্যা? পায়ে তো দেখতে পাচ্ছি, কানে কি হয়েছে? দিদি কি বললো? শুরু কর। এত সময় নেই, শুরু করলি? ওরে শিয়ালের হুক্কা হুয়াটা বন্ধ কর, আমার মাথা ব্যথা করছে তো। ওরে, তোর এই গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্গ থেকে সুইসাইড করবে। কি গলা রে তোর বাবা। এই যে রেলগাড়ি, আমি কি তোমাকে একবার ওই গানটা গাওয়ার জন্য হ্যাঁ বলেছিলাম? বলেছিলাম? কেন শুরু করলে? উফ, কি বোরিং লিখতো মাইল লোকটা, সো ডিসগাস্টিং। দিদি, তোমাদের যা কিছু বলার আমাকে বলো না, আমি তো মেনে নেবো। কিন্তু রবি ঠাকুরকে নিয়ে এমন কথা বলো না দিদা। তোমাদের কেন? কারণ নেই, কারণ না, কারণ না।
জলটা শেষ। আর সেই কথাটা আমাকে বলতে পারতিস। কত আর এখন বসে বসে তোমাদের বলবো না? নিজের তো খারাপ লাগে। কি নিয়ে খারাপ লাগার কথা হচ্ছে শুনে? তুমি তো আমার রাজকন্যা, আর রাজকন্যারা তো সবসময় শুয়ে বসেই থাকে, তারা আবার কাজ করে বুঝি। বলি তোমার হাতে ওটা কি গো? তোমা দেখে নিলে? দেখ তো মা কেমন হয়েছে। এটা তো স্টেথোস্কোপ। হ্যাঁ তাই তো। পুজোর পুজোর তো এখনো অনেক দেরি, কোন মাসও এখনো হয়নি। আর তুমি এটা নিয়ে চলে এলে? এটা দিয়ে ও কি করবে শুনি? এটা দিয়ে ও আমার পাশে দাঁড়াবে, যাতে আমাদের কোনো শখের জিনিস কেনার হলে আর আমাদের বোনাসের জন্য অপেক্ষা না করতে হয়। কিন্তু বাবা, এটা তো এখন আবার লাগবে না। নির্দিষ্ট এখনো অনেক দিন। মারে, অনুপ্রেরণা না থাকলে যে ইচ্ছা হারিয়ে যায় মা। আজ থেকে এটা দেখবি আর নিজের মনের মধ্যে ডাক্তার হওয়ার স্বপ্নটা অনেক বড় করে তুলবি। তোকে অনেক বড় মানুষ হতে হবে, পারবি তো মা? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারবো। জল খেতে চেয়েছে, জল খাইয়ে দিল। দেখ এবার নাটক সবে শুরু হয়েছে, বাকি আছে। এ কি? কি হইলো? এ তো সেই সকালের মায়াটা, কি হইলো? কি হইলো? কি হলো কি হলো? এই সকালবেলা সেই নতুন দিদিমণি না, এত রক্ত কেন? ঝপ করে ডাক্তার দেখে আসি যে। এই পাচুদা দাঁড়া। কি আমার দয়ার সাগর এলেন রে? আচ্ছা সেন্টি মেরিও না, জকাটক। কাটবো মানে? মেয়েটাকে তোমরা আজকে মেরে ফেলবে নাকি? রক্ত বন্ধ হচ্ছে না যে? আরে ওর কিছু হয়নি, শুধু নকশা করছে। পাঁচটা দাঁড়াও, আমি যাচ্ছি ডাক্তার ডাকতে। কেউ কোথাও যাবে না, আমরাও ডাক্তার, আমাদের কাজে আমাদের করতে দাও। অনেক সিম্পাথি পুড়িয়েছো, আর না, গেট লস্ট। কাজটা তোমরা ঠিক করোনি। এতদিন তোমাদের সমস্ত মাতলামো সব লাগি সব সহ্য করেছি, আর নয় আজ প্রথম ডাক্তার ডাকবো, তারপরে তোমাদের সবাইকে পুলিশে দেবো। পাঁচুদা আমরা কিছুই করিনি, আমরা শুধু মজাই করছিলাম। আরে ও তো খোড়া, কিভাবে নিজেই হোঁচটকে পড়ে গেল। এই বলো, ওঠ ওঠ বলছি। ও মা গো, ও মা। কি হলো বাবা, এটা কি হলো গো? কি হলো? তখন থেকে নাটক করে যাচ্ছে শালি শুয়ে শুয়ে, আর তুমি ওকে দেই চলেছো। অদ্ভুত। এই ওঠ কনক। ওঠ বলছি। ছাইরা দাও ওকে। ওঠ। ছাইরা দাও ওকে। ওঠ বলছি শালি। ছাইরা দাও ওকে। তুমি কি কত উন্মাদ হয়ে গেছো? না নিজের মনটাকে সত্যি সত্যি পাথরে পরিণত করে ফেলেছো? সেদিন ছিল 17 ডিসেম্বর, আজকের মতোই মনে নেই মনটা? সেদিন আমরা অসহায়ের মতো দেখেছিলাম কিভাবে একদল মেয়ের হাতে রোজ রোজ লাঞ্ছিত হচ্ছিল, তাদেরই ছোট বোনের মতো আর একদল মেয়ে। মনে পড়ে সেই সব বর্বর নিষ্ঠুর রাতগুলোর কথা অনু? আর সেই দিন রাতে তুমি যখন ছাদের কার্নিশে দাঁড়িয়ে বলেছিলে তোমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, সেদিন যদি তোমার হাত ধরে টেনে না নামাতাম, আজ কোথায় থাকতো তোমার এই মাতব্বরি? ছাড়ো না, সেদিন বাঁচিয়েছিলে বলে আজ বড্ড আফসোস, তাই না? না না, তোমাকে বাঁচিয়েছিলাম বলে আফসোস হচ্ছে না। আমার আফসোস হচ্ছে সেই অনুর জন্য যাকে তুমি তিলে তিলে খুন করছো। খুন করেছি তো? বেশ করেছি। নিজেকে খুন করেছি, বেশ করেছি, আবারও বলছি। কতটুকু চেনো তুমি আমাকে? আমি সত্যি চিনি না। আমি যে অনুকে চিনতাম, সেই অনু একজন ডাক্তারি ছাত্রী হয়েও একজন ধারওয়ানের ছেলের সাথে বন্ধুত্ব করতে তার আটকায়নি। হোস্টেলে যে কোনো কারণে বিপদে সে নিজেকে এগিয়ে দিত অকুত ভয়ে। এই 2 বছর আগে তাকে যখন আমার পুলিশের চাকরির কথা বলি, সে আনন্দে বাচ্চাদের মতো কেঁদে উঠেছিল। আমি সেই অনুকে চিনতাম। মিথ্যা মিথ্যা, এদের মনে আর এখন এসব কিছুর দাগ কাটে না। হ্যাঁ হ্যাঁ, আমি মূর্খ,
নেই কোনো শিক্ষা দীক্ষা সংস্কার। আমিও চেয়েছিলাম আমার বোনটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, 10 জনের একজন করতে। ছেলে চেয়েছিল সদ্য ফোটা ফুলের পাপড়ির মতো নিজেকে মেলে ধরতে, পারেনি, জানো, পারেনি। সে তো মুকুলেই ঝরে গেছে, সমাজের হিংস্র নেকড়ের দল তাকে খোপলে খেয়েছে। আজ এই বোনটাকে দেখে আমার সেই বোনটার কথা খুব মনে পড়ে, জানো, খুব মনে পড়ে যাচ্ছে। সমাজের অনেক গরিব ঘরের বাবা মায়েরা তাদের ছেলে কিংবা মেয়েকে গ্রাম থেকে শহরে পাঠায় উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু এখানে এসেও তারা নিস্তার পায় না। ভাবে মিঠা ছুড়ে বেরিয়ে যাবে। এই তোমাদের মতো হিংসা নেকড়ের দল তাদেরকে গলা টিপে হত্যা করে। তোমরা তোদের দাদা কিংবা দিদি পারো না ওদের সঙ্গে মিলেমিশে থাকতে, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতে। তাহলে বসন্তের সকালে সদ্য ফুটে ওঠা ফুলের কুড়ির মতো ওদেরকে তো ঝরে পড়তে হয় না গো, হয় না। ওঠো, আর ভয় নেই, ওঠো। আজ রাতে আমার কাছে শুতে চলবা? সেটাও দেখে লই আসো। আজ সকালে তো বাড়িতে খবর দিস। মাসুরা, আমাদের ভুল হয়ে গেছে। আবার সেই এক ক্যাসেট চালালে? আর কতবার ভুল হয় তোমাদের? আর না, এই শেষবার। আর একবার আমাদের উপর ভরসা করো। আমরা পাল্টাবো। তোমাদের মুখের কথায় কেন বিশ্বাস করবো বলতে পারো? যদি অন্তর থেকে পাল্টাও তাহলে একদিন কাজে এটা প্রকাশ পাবে। অন্তর থেকে পাল্টাবো। এই কোনো বল আমার, তোর দিদিদের দমে মাথা ঘুরে গেছিল যে অনেক ভুল করেছি তোর সাথে। পারবি বল, পারবি? তোর বাজে দিদিদের ক্ষমা করতে পারবি? ক্ষমা ছাড়া আর কোনো মুখই যে আর আমার নেই আর মুখ নেই আমার। তবুও না দিদি না, আমার চেয়ে অনেক ছোট। বড় দিদিরা কি কখনো তার ছোট বোনের কাছে ক্ষমা চায়? কখনো চাইতে নেই। ভুল করলে ক্ষমা যে চাইতেই হয় রে পাগলি। পারি তোরই খুব বাজে দিদিটাকে শেষবারের মতো ক্ষমা করতে। তাকে এইটুকু ভালোবাসতে পারবি? বলো, পারবো তোকে, পারবো। এই কলেজ, এই লেডিস হস্টেল সব আমাদের, সব। তাই একে ভয়ে মুক্ত করার দায়িত্বটা যে আমাদেরই। আমরা কি পারবো না?
তুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাবো না পাল তুলে দাও 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 কমল পাগলে তরঙ্গ তুলিল বিনয় তুলিল 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 কমল পাগলে তরঙ্গ তুলিল বিনয় তুলিল 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 পাগল হে নামে ভুলাও দিক বিধি পাগল হে নামে ভুলাও দিক বিধি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল তুলে দাও